সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার রেসিপি হচ্ছে বিফ তেহারি। তবে কীভাবে আমি বিফ তেহারিটা তৈরি করছি আশা করি আর ভিডিও করে হইলে ধরে শেষ পর্যন্ত দেখবেন। আর ওকে লাইক দিয়ে আর ভিডিওটা দেখা শুরু করে দিবেন। এখানে বড্ড ওকে হাতিলে দিচ্ছি। এই হাতিলের মধ্যে আমি একবারে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল ঢালি দিচ্ছি। আর আনারা থাইলে চাইলে সরিষার তেল দিয়ে তেহারিটা করতে পারেন। আজকে আর ঘরে সরিষার তেল নাই, এই কারণে আমি সয়াবিন তেল দিয়ে তেহারিটা পাক করি। ইয়ানে 1 কাপ পরিমাণ হেঁচ দিছি, তার হরে ইয়ানে 3 তেজপাতা আমি কাটি ছোট্ট করে টুকরা করে হালাই দিচ্ছি। এ পর্যায়ে কিছু গরম মশলা দেবো। ইয়ানে 3 টুকরা দারচিনি নিচ্ছি, আর 4 কাবাব চিনি দিচ্ছি, 1 টুকরা জয়ত্রী নিচ্ছি। তারপরে ইয়ানে বড় উগা জয়ত্রী আর ইয়ানে বড় উগা স্টার তারা কয় স্টার তারা মশলা নিছি। তারপরে এখানে 8-10 আনার গোলমরিচ নিছি, আর বড্ডা এলাচি নিছি। তারপরে ইয়ানে 6-7 ছোটো এলাচি নিছি। ইগিনরা হেজের মধ্যে ডালি দিচ্ছি। গরম মশলা কিনার পেঁয়াজ কিনে কতক্ষণ লাড়ি লেছি। লাড়ি লইবার হরে ইয়ানে 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিচ্ছি। এবার ইয়ানে স্বাদ মতো লবণ দিচ্ছি। এরপর দিয়ে ইয়ানে 1/2 চামচ পরিমাণ জিরা গুঁড়া, তারপরে দিয়ে আরও 1/2 চামচ পরিমাণ জিরা গুঁড়া, মোট 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া দিচ্ছি। এরপরে দিব ইয়ানে 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। মশলা কিনে লাড়ি ছাড়ি লইবার হরে দিই। এবার ইয়ানে 1.5 কেজি পরিমাণ গরুর গোস্ত লইছি, ইগেন কোরবানির গোস্ত। এগুলারে সুন্দর করি দুই হালি একদম পরিষ্কার করি, তারপরে ছোটো ছোটো টুকরা করি এখানে হালাই দিছি। বেশি একটা ছোটো করি নেই। আনারা গরুর গোস্ত কিন্তু ছোটো অথবা বড় যে কোনো সাইজের করে নিতে পারেন। এবার গোস্ত কিন্তু লাটতে লাটতে দেখতে পাচ্ছেন একটু হানি বাড়ে গেছে। এবার ইয়ানে কিছু আদা রসুন ব্যবহার করুন। ইয়ানে 1 চামচ পরিমাণ আদা বাটা দিছি, তারপরে ইয়ানে 2 চামচ পরিমাণ রোন বাটা দিব। রোল কিনলে একদম উঁচা উঁচা করে দিচ্ছি, ইয়ানে 2 চামচে ধরা যায়। এবার এগুলোরে সুন্দর করে লাড়ি চাড়িয়ে গোস্তর লগে মিশাই লইছি। আর গোস্ত কিন্তু আমি বারবার কষাইতে কষাইতে দেখতে পাচ্ছেন হানি বার হয়ে গেছে। এই হানি থেকে গোস্ত কিন্তু আমি কষাই লমু। এরপরে দাপে 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 হানি দিয়ে গোস্ত কিন্তু একদম নরম করি লমু। এর আগে দিয়ে ইয়ানে কিছু আনার রেডিমেড তেয়ারি মশলা ব্যবহার করুন। ইয়ানে 1 প্যাকেট তেয়ারির মশলা নিচ্ছি, পুরা 1 প্যাকেট গোস্তর মধ্যে ডালি দিচ্ছি। ডালি দিবার হরে দিয়ে সুন্দর করে লাড়ি চাড়ি আমি গোস্তর লগে মিশাই, তারপরে এগুলোরে রান্না করি লমু। তেয়ারি মশলা দিলে আলাদা একটা ফ্লেভার পাওয়া যায়, আর তেয়ারিটা কিন্তু অনেক স্বাদ হয়। গোস্ত কিন্তু আরও কতক্ষণ রাঁধি লইবার হরে দিয়ে দেখতে পাচ্ছেন গোস্তগুলো প্রায় ওইয়ে আইছে। এবার ইয়ানে 1/2 কাপ পরিমাণ টক দই হালাই দিচ্ছি। তেহারি অথবা বিরিয়ানির মধ্যে টক দইটা দিলে কিন্তু আপনার বিরিয়ানি অথবা তেহারিগুলো অনেক মজা হয়। এবার আমি দইগুলো দিবার হরে দিয়ে সুন্দর করে লাড়াই চাড়াই এগুলো সুন্দর করে মিশাই নিয়ে কিন্তু ইনস্ট্যান্ট টক দইটা ঘরে বানাই লইছি। এবার এগুলি দেওয়ার পরে কিন্তু আবার জাল করিল মার, যেহেতু দই দিছে সেহেতু এগুলো বারবার করে লাড়তে হইব, না হয় আপনার পাতিলের তলায় লাগিয়ে যাইব গই। গোস্ত কিনে সুন্দর করে ছাঁকি উড়াই লাইছি। এবার ইয়ানে কতকিন হানি ডালি দিব। আইয়ানে 1 কেজি পোলাও চাইল দিব, মানে 4 হট চাইল দিব। 4 হট চাউলের লাই কিন্তু আন্নের 8 ফট পানি দিব। 8 ফটের তো একটু বেশি দিছি, যেহেতু পুরান চাউল সেহেতু 8.5 ফট হানি দিতে হইব। এবার এই হানি কিনার মধ্যে আইকার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। প্রথমে হানির মধ্যে লবণটা একদম কড়া করে দিবেন, পরে পোলাওগুলো ওইয়ে আইলে আর লবণটা পারফেক্ট হয়ে যাবে। এবার লবণগুলো দিবার হরে দিয়ে সুন্দর করি এগুলো লগে লাটতে লাটতে মিশিয়ে নিয়ে। আর দেখছেন কচুটা চাপ দিয়ে ফানের নিচে ধরছি, এরকম একটু 4 আঙ্গুল থেকে কম আছে। আজকে কিন্তু আমি 5 আঙ্গুল হানি দিছি, যেহেতু বলছি 8.5 ফট হানি দিতে হইব। 4 আঙ্গুল থেকে বেশি হানি দিতে হইব, তাহলে পারফেক্ট হইব। এবার আমি হানির মধ্যে বলকটা আসা পর্যন্ত অপেক্ষা করছি। এর ফাঁকে দিয়ে 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া দিচ্ছি। জিরা গুঁড়াটা দিবার পরে আবার নাড়ে চাড়ে মিশাই লইছি। এবার দেখতে পাচ্ছেন হানির মধ্যে সুন্দর করে বলকটা চলে আইছে। আমি ডাকনা দিচ্ছি, তাড়াতাড়ি বলকটা আইছে। ডাকনাটা সরে আবার নাড়ে চাড়ে দিয়ে এবার আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা পোলাও চাল দিয়ে পোলাও চালগুলো আধা ঘন্টা আগে হানির মধ্যে ভিজিয়ে রাখছি। তারপরে পরিষ্কার করি গাবলার মধ্যে রাখছি। এবার এই ঘন্টা আস্তে আস্তে ডালি দিয়ে পোলাও চাল আগে পানির মধ্যে ভিজিয়ে রাখলে কিন্তু পোলাওগুলো লম্বা লম্বা হয় এবং অনেক জড়জড়ে হয়। এবার সবগুলো দিয়ে দিছি, দিবার পরে লাড়ি চাড়ি আবার মিশাইলমু।
পোলাওগুলো বলক আসা পর্যন্ত এগুলার লাড়াই ছাড়ে মিশাই নিয়ে। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর বলক চলিয়ে আইছে, অনেকক্ষণ অপেক্ষা করিবার হরে। এবার আবার এগুলার লাড়ি ছাড়ি মিশাই লইয়ে সুন্দর করে মশলা তেলে বেলে এরকম মিশাই লইবার পরে এবার চুলার আগুনটারে কমায় ডাকনা দিই এগুলারে কতক্ষণ রান্না করি লমু যাতে পানিগুলা টানি যায়। আমি প্রায় আরও 5-7 মিনিট রান্না করবার হরে দিই। এবার ডাকনাকে হরা আলাইছি, হরাই আবার এখানটা একটু লাড়ি ছাড়ি মিশাই লইয়ে নিচ্ছে, এখনও পানি আছে। এবার হানি থাকা অবস্থায় গোস্ত কিন্তু ডালি দিতে হইব। এবার এই পোলাওর মধ্যে আগে থেকে রান্না করা গরুর গোস্ত কিন্তু ডালি দিচ্ছি, এই কিন্তু উপরে দিয়ে আমি ডালি দিচ্ছি। এখন লাড়াছাড়া করুম না, এখন লাড়াছাড়া করতে গেলে আন্নে গোস্তর লগে যে পোলাও চালগুলো লাগবে এগুলো শক্ত থাকি যাইবে গই, সিদ্ধ হইতো না, মানে মজদ নয়। এগুলো আমি 10 মিনিট পরে এগুলো উল্টাই পাল্টাই লাড়ি চাড়ি দেবো। এবার এখানে চারিকে কাঁচামরিচ দিচ্ছি, এর হরে 1 মুঠ পরিমাণ কিশমিশ দিচ্ছি। তার হরে ইয়ানে কিছু দিমু আন্নের কেওড়া জল ব্যবহার করুম অথবা গোলাপ জলও বলতে পারেন। তেহারির মধ্যে গোলাপ জলটা দিলে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে, একদম রেস্টুরেন্ট এবং বিয়ে বাড়ির স্বাদের এই ফ্লেভারটা পাওয়া যায়, খাইতে কিন্তু অনেক ভালো লাগে। আর খাওয়ার পরে যখন ডেক মারবেন তখন এই কেওড়া জলের গ্যারানটা উঠবো, তখন কিন্তু অনেক ভালো লাগে। এবার এগুলো দেওয়ার পরে আমি ডাকনা গা দিয়ে আরও 10 মিনিট রান্না করি লমু। 10 মিনিট পরে ফিরে আইলাম আর ডাকনা গা হরা আলাইছি, মানে বন্ডাগা হরাইছি। হরানির পরে এবার পোলাওগুলো আর গোস্তগুলোকে উলট পালট করি সুন্দর করে লাড়ি চাড়ি মিশাই লমু। উপরের গুলা নিচে হালামু আর নিচের গুলা উপরে হালামু। দেখতে পাচ্ছেন কি টেকনিকে আমি লাড়তেছি। আর গোস্তগুলো সুন্দর করি আন্নের এই পোলাওর লগে মিশাই লইতে হইব। যেভাবে আপনার এই তেহারিটা রান্না করতেছি একদম অরিজিনালভাবে। যারা কোনো সময় তেহারি রান্না করেন না আর এই রেসিপিটা দেখি স্টেপ বাই স্টেপ রান্না করে লইবেন, তাহলে একদম পরিপূর্ণভাবে আপনার বিয়ে বাড়ির স্বাদে হোটেলের স্বাদে কিন্তু এই তেহারিটা হইব। তেহারিটার স্বাদটা পাইবেন আপনারা, হয়তো তেহারিটা দেখিয়ে বুঝতে পারছেন কালারটা কত সুন্দর আইছে, একদম হোটেলের স্টাইলে। এবার এইগুলো আমি লাড়ি চাড়ি মিশিয়ে নিবার পরে দিয়ে আবার ডাকনা দিই, চুলার আগুনটা একদম বন্ধ করে দিই, চুলার তাপেই আরও 10 মিনিট এগুলো দমে বসাই রাখুন, তাহলে পরিপূর্ণভাবে আর বিরিয়ানিগুলো হয়ে যাইব। এবার রান্নাকে সুবিধার্থে আমি তেহারিগুলো একটি প্লেটের মধ্যে সার্ভ করি লমু। দেখতে পাচ্ছেন তেহারিগুলো কতটা জর্জরে হয়েছে, ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও জর্জরে হয়ে যাইব। আর কালারগুলো একদম অরিজিনাল তেহারির কালারে চলিয়ে আইছে, হোটেলে যেরকম তৈরি করে। সবাই আমাকে সাপোর্ট করবেন, সাপোর্ট করার মানে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপনাদের মূল্যবান সাপোর্টে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারুম। দেখতে পাচ্ছেন 1 প্লেট বাড়ি লইছি, কতটা লোভনীয় লাগের। আর এইগুলি অবশ্য গরম গরম খাইবেন, তাহলে অনেক মজা পাইবেন। কাছের থেকে দেখো না একদম কিরকম পারফেক্ট লাগছে, কতটা মজা লাগে। আর ঘরের বাচ্চারা কিন্তু এসব তেহারি অনেক পছন্দ করে, আমার বাচ্চারা কিন্তু তেহারিগুলো অনেক পছন্দ করছে। আমি অনেক বেশি করে রাঁধছি, ওরা 2-3 বার খাইছে, 2-3 বেলা অনেক মজা করে খাইছে। আর ছোট বড় সবার কিন্তু তেহারি অনেক পছন্দনীয় আর আনকমন একটা খাবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।